পে স্কেল নিয়ে নানা খবর, নানা গুঞ্জনে কেউ কান দিবেন না। পে স্কেলের সাথে আইএমএফ এর কোনো সম্পর্ক নেই। সরকার কোনো কাজে আগে থেকে ঢাকঢোল পিটায় না। সরকারি কাজের ধরনটাই হচ্ছে এরকম। সরকার কোনো কাজ করতে গেলে আগে সেটা নিয়ে নানাভাবে চিন্তা করে, কুশলীদের সাথে আলাপ আলোচনা করে সেটা অনুমোদন করিয়ে তারপরে ঘোষণা করা হয়। যেমনটা সংসদে ঘোষণা করা হয়েছিল, যার পূর্বে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন নেওয়া হয়েছে। তেমনি সকল প্রক্রিয়া সম্পন্ন করার পরে হুট করে দেখবেন প্রজ্ঞাপন হয়ে গেছে। প্রজ্ঞাপন হওয়ার আগে সরকারি মহল থেকে ঢাকঢোল পিটানো হবে না যে অমুক তারিখে প্রজ্ঞাপন হবে, এটা হবে, ওইটা হবে। সুতরাং আপনারা শুধু সরকারের কাছে দাবি করুন, আমরা কষ্টে আছি, আমরা দ্রুত প্রজ্ঞাপন চাই। কে সিপিডি, কে আইএমএফ, এগুলি আমরা চিনি না, এগুলি আমাদের দেখার বিষয় না। আমরা বাংলাদেশ সরকারের চাকরি করি। বাংলাদেশ সরকার আমাদের পে স্কেল দেওয়ার ঘোষণা দিয়েছে, বাস্তবায়ন করার দায়িত্ব বাংলাদেশ সরকারের, আইএমএফ এর নয়। সুতরাং আইএমএফ নিয়ে মিথ্যা গুজব মিডিয়ারা যে প্রচার করছে সেগুলিতে আপনারা কেউ কান দিবেন না। দেখেন, যেখানে অর্থমন্ত্রী মহোদয় বলে দিয়েছেন প্রথম দিন যে আইএমএফ এর সাথে পে স্কেল নিয়ে কোনো আলোচনা হয়নি, তারপরও দেখেন পরের দিন সকালে মিডিয়ারা প্রচার করছে যে আইএমএফ নাকি পে স্কেল পিছিয়ে দেওয়ার কথা বলেছে। আইএমএফ কি রাতে গিয়ে সাংবাদিকদের প্রেসে বলে আসছে যে আমরা কিন্তু বলে আসছি যে পে স্কেল পিছিয়ে দেওয়ার জন্য? সুতরাং এই সকল গুজব এবং গুঞ্জনে কেউ কান দিবেন না। বাংলাদেশ সরকারের চাকরি করে বাংলাদেশ সরকারের উপরে আস্থা রাখতে হবে, ভরসা রাখতে হবে। আমরা সরকারের উপরে আস্থাশীল এবং সরকারের উপরে আমাদের ভরসা আছে। কেননা মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি মহোদয়ের অনুমোদনের পরেই মহামান্য সংসদে ঘোষণা হয়েছে পে স্কেলের। সুতরাং সেই পে স্কেল সময় মতো প্রজ্ঞাপন জারি করে বাস্তবে তার রূপ দান করবে। সুতরাং কোনো গুঞ্জনে, কোনো গুজবে কান নয়। সবার শুধু একটাই কথা বা একটাই দাবি, সেটা হচ্ছে আমরা দ্রুত প্রজ্ঞাপন চাই। অন্য কোনো কিছুতে কান দিবেন না।